শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ফুলতে পারে, ফুলে যেতে পারে। তারপর হঠাৎ করে ওজন কমে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডিপ্রেশন হতে পারে। তারপরে আপনার মাইন্ড স্যাটিসফাইড থাকবে না, মন খারাপ থাকবে, তাকালে মনে হবে যে কেন জানি অসুস্থ অসুস্থ ভাব লাগে এরকম। তবে খাদ্যাভ্যাস আসলে কি ধরনের খাদ্যাভ্যাস গুলি আমাদের ফলো করতে হবে ফ্যাটি লিভার হলে, এগুলি একটু আমি বলি। অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অ্যালকোহল বন্ধ করতে হবে। আচ্ছা, আপনারা ওই যে কথা বলেন না, একটু মিউট করে রাখেন নিজেরা। তারপর আপনারা যে চা খান, কন্ডেন্স মিল্ক খান, দুধ চা খান, এগুলি ফলো করবেন। দুধ চা খাবেন না, চায়ের সাথে চিনি দুধ খাবেন না, রং চা খাওয়া ভালো। এবং কফিটা আপনি হেলদি কফি খেতে হবে। যদি কফি খান হেলদি কফি, যেমন ডিএক্সআই কফিটা হেলদি কফি, অ্যালকালাইন ফুড এটা। তবে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবারগুলি খেতে হবে, ফাইবার সমৃদ্ধ খাবারগুলি খেতে হবে। বিভিন্ন যে গাজর, মিষ্টি কুমড়া, শিম, বরবটি, ব্রোকলি, এগুলি খাবারগুলি ফ্যাটি লিভার কমায়, এগুলি খেতে পারি আমরা। প্রোটিন মাছ খেতে পারি আমরা, মাংসটা খেলে অল্প পরিমাণে মাংস, চর্বি ছাড়া যে মাংসগুলি আছে, এক পিস মাংস খেতে পারি আমরা মাছ খেলে কিন্তু আমরা সামুদ্রিক মাছটা খুব উপকারী। বা মাছ খাওয়ার সময় খেয়াল করবো আমাদের চর্বি জাতীয় মাছগুলি একটু কম খাবো, নর্মাল মাছগুলি খাবো। মুরগির যে চামড়াটা আছে সেটা খাওয়া যাবে না, এক পিস মুরগি না, এর বেশি খাওয়া যাবে না। টক দই খেতে পারি, টক দইটা ফ্যাটি লিভারের জন্য খুব উপকারী। এবং নন ফ্যাট যে মিল্ক গুলি আছে, দুধ আছে, সেগুলি। মৌসুমী ফলগুলি খাবো আমরা, এবং কিছু তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবারগুলি অ্যাভয়েড করবো। বাদাম জাতীয় খাবার, কাঠবাদাম, এগুলি আমরা প্রতিদিন 3-4টা খেতে পারি, এগুলি ফ্যাটি লিভারের জন্য উপকারী। তারপরে কিভাবে রোগ নির্ণয় করে ডাক্তার? ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখে যে লিভারের যে এনজাইম গুলি আছে, এসজিপিটি, এসজিওটি, এগুলি বেড়ে গেছে কিনা। তারপরে আল্ট্রাসাউন্ড করে, এমআরআই করে, সিটি স্ক্যান করে, এগুলি বায়োপসি করে লিভার থেকে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ভিডিও অন করতেছে খালি গায়ে। আচ্ছা জি স্যার, আমি মিউট। ঠিক আছে, হ্যাঁ, এদিকে খেয়াল রাখবেন। চিকিৎসাটা কি? ফ্যাটি লিভারে আসলে কোনো চিকিৎসা লাগে না, যদিও ডাক্তারের কাছ থেকে গেলে বিভিন্ন ট্যাবলেট দেয়, কিন্তু বিভিন্ন রকম ট্যাবলেট প্রেসক্রাইব করে। ফ্যাটি লিভারে আমি বলি যেটা, আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে আমাদের কোনো চিকিৎসা লাগে না, ওষুধ খাওয়ার প্রয়োজন। যদিও ওষুধ আছে বাজারে, বিভিন্ন রকম ওষুধ। তো অ্যালকোহল থেকে বিরত থাকবো, এবং খাবার আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো, ওজন কমাবো। আমরা ওজন বেশি থাকলে ব্যায়াম করবো প্রতিদিন 30 মিনিট, জোরে জোরে হাঁটা বা সুইমিং করা বা সাইক্লিং করা, এরকম বিভিন্ন রকম ব্যায়াম আছে। তবে যে ওষুধগুলি আমার ফ্যাটি লিভার করে, সেই স্টেরয়েড জাতীয় ওষুধগুলি আমরা খাবো না। তারপরে আমাদের কিছু পরীক্ষা আছে, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, এইগুলি আমরা প্রতি বছর চেক করে দেখবো আমাদের এই ভাইরাস গুলি আছে কিনা। এই ভাইরাসের কারণেও কিন্তু ফ্যাটি লিভার হয়ে থাকে, এইগুলি আমরা খেয়াল করবো। তারপরে আমাদের অনেক সময় দেখা যায় যে বয়স যদি 10 থেকে 12 বছর হয়, তাহলে 40 থেকে 80 গ্রাম অ্যালকোহল খেলে আমাদের ফ্যাটি লিভার ডেভেলপ করে। আবার 20 থেকে 40 বছর বয়স হলে বেশি বয়সের যারা মহিলা আছে, 20 থেকে 40 গ্রাম অ্যালকোহল খেলে ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। তো আমরা এগুলি খেয়াল করবো, ধূমপানটা বিরত থাকবো। হেপাটাইটিস সি ভাইরাসটা বেশি ক্ষতি করে কিন্তু ফ্যাটি লিভারে, সুতরাং হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা আমরা দেখবো। এই জিনিসগুলি আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো। তারপরে আমাদের ঘুমটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, পলিসিস্টিক ডিজিজ থাকে, ওভারিতে পলিসিস্ট থাকে, এগুলি আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তারপরে আমি কিছু লক্ষণ তো বলছি অলরেডি। এখন প্রতিরোধ করার জন্য তো অলরেডি আমি বলছি, ট্রাইগ্লিসারাইড যেটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, কোলেস্টেরল তো এইচডিএল আছে, এলডিএল আছে, টোটাল কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইড আছে। ট্রাইগ্লিসারাইডটা বেশি করে ফ্যাটি লিভার। তো ট্রাইগ্লিসারাইডটা আমরা চেক আপ করবো প্রতি বছর, যেটা বেশি আছে কিনা। তবে ফ্যাট যেটা ভেজিটেবল ফ্যাট বা মাছের মধ্যে যে ফ্যাট আছে এটা ক্ষতি করে কম, কিন্তু গরু, খাসি বা চিকেন, এগুলি ফ্যাট গুলি ক্ষতি করে বেশি, এগুলি আমরা কম খাবো। উপসংহারে যদি আমরা বলি, আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় মনিটরিং করতে হবে, এবং আমাদের কোনো রোগ আছে কিনা শরীরে আমরা প্রতি বছর একবার ল্যাবরেটরি টেস্ট করে দেখবো যে আমাদের কোনো অসুবিধা দেখা দিচ্ছে কিনা। আল্ট্রাসোনোগ্রামটা করতে পারি আমরা প্রতি বছর একবার, যে লিভারে ফ্যাট জমছে কিনা, লিভারটা বড় হচ্ছে কিনা। এইগুলি আমরা যদি সবসময় একটা ফলো আপ করি প্রতি বছর, তাহলে আমাদের কিন্তু ফ্যাটি লিভারটা হচ্ছে কিনা আমরা জানতে পারবো।
এখন অনেকে বলে যে আমাদের ফ্যাটি লিভার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা আমরা ট্রিটমেন্ট করলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যেটাই থাকুক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনি যদি ব্যায়াম করেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং খাবারের ব্যাপারগুলি খেয়াল করেন এবং ডাক্তারের পরামর্শ নেন, প্রতি বছর একবার চেক আপ করেন, তাইলে কিন্তু আপনি এগুলি ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা যদি এখন আসি, লাস্টলি যদি আমরা বলি সবুজ শাকসবজি, রঙিন ফল এগুলি আমাদের খেতে হবে। মটরশুঁটি জাতীয় যে ফলগুলি সবজিগুলি আছে এগুলি আমরা খাবো, মাছ খাবো, শাকসবজি, রঙিন ফল, দেশীয় ফল এগুলি বেশি খাবো, তাহলে আমাদের ফ্যাটি লিভারটা ভালো থাকবে বা ফ্যাটি লিভার কম হবে। যে খাবার খাবো না, যেমন চিনি, অ্যালকোহল, ভাজা পোড়া খাবার, লবণ এবং বিভিন্ন প্রকার যেমন সাদা চাউল এই জাতীয় খাবারগুলি, সাদা ময়দা রুটি এগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আর আমরা টক দইটা খেতে পারি, টক দইটা অত্যন্ত উপকারী। টক দই লো ফ্যাট টক দই আছে, প্রতিদিন একটা টক দই খেতে পারি, এটা কিন্তু ফ্যাটি লিভারের জন্য অত্যন্ত উপকারী। যেমন এই খাবারগুলি আমরা খাবো না, এই খাবারগুলি খাবো না, কিছু খাবারের ছবি দিচ্ছি আমি। এই খাবারগুলি আমরা, এই রঙিন ফল আমরা খেতে পারি, রঙিন ফল যেগুলি আছে, সবুজ শাকসবজি এই খাবারগুলি আমরা খাবো বেশি। এই ছবিতে যে খাবারগুলি দেখা যাচ্ছে এগুলি বেশি খাবো, এগুলি খেলে সমস্যা নেই। ডিএক্সএন থেকে আমরা মাইক্রোবেজি খেতে পারি। মাইক্রোবেজির মধ্যে 23টা উপাদান আছে, বিভিন্ন প্রকার সবজি আছে, তারপরে আমরা ফল আছে, বিভিন্ন উপকারী মশলা আছে, 23 রকম উপাদান আছে, এই যে এরকম বিভিন্ন উপাদান আছে। এইগুলি আমি মাইক্রোবেজিটা আমরা খাবো দিনে, প্রতিদিন প্রতি বেলা 1 চামচ করে 2 বার বা 3 বার খেতে পারি আমরা। এই যে 23টা উপাদান আছে, কি কি আছে এটা এখানে দেওয়া আছে। মাইক্রোবেজিটা অত্যন্ত উপকারী। আমরা খাবার কমায় দিয়ে যদি আমরা মাইক্রোবেজি খাই, প্রচুর ফাইবার আছে এটার মধ্যে। তারপরে আমরা স্পিরুলিনা খাবো, স্পিরুলিনাটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন বি সবকিছু আছে এটার মধ্যে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের খাবারের বিকল্প হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা আমাদের হিমোগ্লোবিন বাড়ায়, রক্ত শূন্যতা দূর করে। তাহলে এটা আমরা খাবো, স্পিরুলিনাটা খাবো 6 পিস থেকে 9 পিস প্রতিদিন আমরা খাবো, 2টা করে 3 বেলা, 3টা করে 3 বেলা, সকালে 4টা, বিকালে 4টা, এভাবে আমরা এটা কোনো নির্দিষ্ট ডোজ দেয়, যেভাবে পারি আমরা এইভাবে খাবো। আপনি দেখেন স্পিরুলিনা খেলে এতগুলি উপাদানের যে আপনার আছে, যে খাদ্য মূল্য বা নিউট্রিশন আছে, 1 গ্রাম স্পিরুলিনা খেলে কি কি পাওয়া যাবে সেটা দেখানো হচ্ছে এখানে। অত্যন্ত উপকারী একটা জিনিস হলো স্পিরুলিনা। তাহলে ফ্যাটি লিভারের জন্য আমরা স্পিরুলিনা খেতে পারি। স্পিরুলিনা সবুজ রঙের, ক্লোরোফিল আছে এটা। স্পিরুলিনা সিরিয়াল প্রতিদিন আমরা 1 প্যাকেট দুধের সাথে মিশায়া বা পানির সাথে মিশায়া, বা আমরা আরেকটা যেটা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারি স্পিরুলিনাটা। স্পিরুলিনা সিরিয়ালও আমরা খেতে পারি, ঠিক আছে? স্পিরুলিনা সিরিয়াল এইভাবে আমরা পানির সাথে মিশিয়ে খেতে পারি। ব্ল্যাক কফির মধ্যে কিন্তু উপকারী মাশরুম আছে, আমাদের লাল মাশরুম, মেডিসিনাল মাশরুম আছে। মাশরুমটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, সুতরাং আমরা ব্ল্যাক কফি খেতে পারি ফ্যাটি লিভারের জন্য। জিমিন্টের মধ্যে কিন্তু মাশরুম আছে, জিমিন্ট আমরা প্রতিদিন সকালে একটা রাতে একটা চুষে খেতে পারি। জিমিনটা অত্যন্ত ভালো, এটার মধ্যে যেহেতু মাশরুম আছে। সবচেয়ে ভালো প্রোডাক্ট হলো ঋষি মাশরুম পাউডার বা RGGL, আমরা যেটা ক্যাপসুল বলি, বা RG পাউডার, জিএল পাউডার। এটা আমরা শুরুতে আধা চামচ করে 2 বেলা খেতে পারি, তারপরে 1 চামচ করে খেতে পারি। এটা খাবো কেন? এটা আমাদের শরীরে যে টক্সিন গুলি আছে, চর্বি জমে কোষের ভিতরে, লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার করতেছে, ওইটাকে আমাদের টক্সিনটাকে বের করে ইমব্যালেন্সকে ব্যালেন্স করে দিবে। তাহলে অত্যন্ত উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের মাশরুম। মাশরুমটা আমরা খেতে পারি সকাল বিকাল এভাবে, অত্যন্ত উপকারী রেড মাশরুম পাউডার যেটা। তবে মরেঞ্জি জুসটা কিন্তু লিভারের জন্য অনেক উপকারী, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটার মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, আমাদের অ্যাংজাইটি বাড়ায়, আমাদের এনার্জি দেয়, ওয়েট লস করে। তাহলে মরেঞ্জি জুসটা অত্যন্ত উপকারী, বিশেষ করে আপনার লিভার ডিজিজ গুলির জন্য, এবং আমাদের মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে নলটা, ডাইজেস্টিভ সিস্টেম বলি আমরা, নাড়ি বড়ি বলি, এটার জন্য মরেঞ্জি জুস অত্যন্ত উপকারী। মরেঞ্জি জুস অত্যন্ত উপকারী, তাহলে আমরা এই প্রোডাক্ট গুলি খেতে পারি। এখন আপনারা বলতে পারেন আমাকে এতগুলি সব একসাথে খাবো, যার যার সামর্থ্য অনুযায়ী। তবে মরেঞ্জি এবং মাশরুম আমরা অবশ্যই খাবো, সাথে অন্যান্য প্রোডাক্ট আস্তে আস্তে, মাইক্রোবেজি, তারপরে স্পিরুলিনা সিরিয়াল, অল্প অল্প করে আস্তে আস্তে বাকিগুলি খাবো আমরা। এখন ডিএক্সএন এর প্রোডাক্টটা হলো আমাদের সাপ্লিমেন্ট, হেলদি ন্যাচারাল অর্গানিক ফুড সাপ্লিমেন্ট। তাহলে এগুলি খাবো আমার খাবারের যে অভাবটা পূরণ করার জন্যই ডিএক্সএন এর প্রোডাক্ট। এগুলি ওষুধ না, এগুলি অর্গানিক এবং স্বাস্থ্যকর ফুড সাপ্লিমেন্ট। তাহলে এগুলি যদি খাই, আমি ব্যায়াম করি, ঘুমাই ভালো করে, টেনশন না করি, স্বাস্থ্যসম্মত জীবন যাপন করি, তাহলে অবশ্যই আমার ফ্যাটি লিভার হবে না,
হলেও সেটা কারেকশন হয়ে যাবে।